এখন এটা রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। একইভাবে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি, নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে। তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদের শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলে যায় বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে দেয় অবকাশ। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আপনার প্রপোর্শনাল ইলেকশন আনুপাতিক হারে যে আমাদের সাধারণ মানুষ বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে, তাই না?